আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো এই ধরনের যে প্রোফাইল ভিডিও এডিটিং, যেমনটা হচ্ছে আপনারা ভিডিওতে দেখছেন ফ্রি ফায়ার এবং হচ্ছে ফেসবুক প্রোফাইল ভিডিও এডিটিং। তো এই ধরনের ভিডিও কিন্তু অনেকটা ট্রেনিংয়ে থাকে, যেটা হচ্ছে আমরা লাইভ মোশন বা ক্যাপকাটের মাধ্যমে মেকিং করতাম, যেটা অনেকটা সময় নেয়। তো আজকের ভিডিওতে দেখাবো জাস্ট এক ক্লিকে এই ধরনের ভিডিওগুলো কীভাবে মেকিং করবেন। তো এর জন্য ভিডিও ডিসক্রিপশনে একটা টেমপ্লেট লিঙ্ক দেওয়া থাকবে, জাস্ট এর উপরে এটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে এরকম একটা টেমপ্লেট চলে আসবে। ওকে, তো এখান থেকে আপনারা টেমপ্লেটটিকে দেখতে পাবেন এবং তার সাথে হচ্ছে আমাদের একটি মিউজিক লিঙ্ক দেওয়া থাকবে, যে মিউজিকটিকে আপনাকে ডাউনলোড করে নিতে হবে এবং এখানে আসার পর ক্যাপকাট ট্রায়ালস টেমপ্লেটের উপরে ক্লিক করবেন। তো এখানে আসার পর আমরা হচ্ছে দেখতে পাবো ইউজ টেমপ্লেট ইন ক্যাপকাট, এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আমরা চলে যাবো হচ্ছে পরবর্তী স্টেপে। এখান থেকে হচ্ছে আমাদের পরবর্তী কাজটাই করতে হবে। তো এর জন্য এখান থেকে আমাদের নেটটা মেবি একটু স্লো আছে, এর কারণে এখান থেকে এতটা সময় নিচ্ছে। তো এখান থেকে হচ্ছে আমরা আবারও ইউজ টেমপ্লেটে ক্লিক করব। করার পর এখান থেকে ফটো সেকশনে যাবো, যাওয়ার পর এখান থেকে ফোল্ডার সিলেক্ট করে আমাদের যেহেতু এখানে আপনার যে ফোল্ডার আছে অর্থাৎ যেখানে আছে সেখান থেকে তো অবশ্যই আপনি বুঝতে পারবেন যে আপনার কোথায় কোন ফোল্ডারে আপনার ফটোগুলো আছে। তো এখানে আমি স্ক্রিনশটের ভিতরে গেলাম, যেহেতু প্রোফাইলে স্ক্রিনশট নেওয়া আছে, সেক্ষেত্রে আমরা এখান থেকে প্রথমে একটা ফ্রি ফায়ারের প্রোফাইলটিকে সিলেক্ট করব এবং হচ্ছে একটি ফেসবুক প্রোফাইলটিকে সিলেক্ট করব। তারপর এখান থেকে হচ্ছে আমরা একটি ফটোকে সিলেক্ট করব। এখান থেকে আপনি আপনার মতো করে যে কোনো ফটো সিলেক্ট করতে পারেন, যেমনটা আমি একটা ফটোকে সিলেক্ট করছি। ওকে, তো সেক্ষেত্রে এখানে যেহেতু অনেকগুলো ফটো, তো এখান থেকে আমি আমার মতো করে একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি। তো আপনি চাইলে আপনার মতো যে কোনো ফটো সিলেক্ট করে নিতে পারেন। ওকে, যেমনটা হচ্ছে আপনারা ভিডিও দেখছেন, তো আমি আপাতত এই ফটোকে সিলেক্ট করছি এবং জাস্ট প্রিভিউ অপশনে ক্লিক করবো। তো প্রিভিউ অপশনে ক্লিক করে আমরা আমাদের ভিডিওর পিভিটিকে এখান থেকে দেখতে পারবো। ওকে, ভিডিও পিভিটিকে এখানে দেখতে পাচ্ছি। দেন এখান থেকে আপাতত এক্সপোর্টে ক্লিক করবো, তারপর এখান থেকে এক্সপোর্ট উইথাউট ওয়াটারমার্কের উপর ক্লিক করবো। তো এক্সপোর্ট উইথাউট ওয়াটারমার্কের উপর ক্লিক করলে আমাদের ভিডিওটি কিন্তু লোডিংয়ে সেভ হয়ে যাবে, যেটা হচ্ছে আমাদের সম্পূর্ণ ওয়াটারমার্ক ছাড়াই। ওকে, তো যেহেতু আমাদের এখানে একটু সময় নেবে, জাস্ট কয়েক সেকেন্ড হলে আমাদের ভিডিওটি কিন্তু লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো এখান থেকে আমি স্কিপ করে যাবো, সেক্ষেত্রে যেতে এখানে একটু সময় লাগবে, যার কারণে আমরা এটাকে ক্লোজ করে দিচ্ছি। যেহেতু আপনাদের এক্সপোর্ট হলে আপনাদের কাজ শেষ, আপনারা জাস্ট এটা ক্লোজ করে দিন। আমরা যেহেতু এক্সপোর্টের সময় নেবে, যার কারণে আমি দেখলাম না। তো সাউন্ডটিকে অ্যাড করার জন্য আমরা যে নতুন তাদেরকে দেখাবো, এখানে ক্যাপকাট অ্যাপ্লিকেশনকে ওপেন করবো, জাস্ট ওয়েটা দেখাই দেবো। দেন এখান থেকে আমরা ডিসকার্ডে ক্লিক করে নিউ প্রজেক্ট। ওকে, তো আপনি বলে এখানে চলে আসবেন। তো আমরা এখান থেকে নিউ প্রজেক্ট ভিডিওটিকে সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবো। এরপর এখান থেকে ইন্ডিকে থাকে অবশ্যই ইন্ডিকের ওয়াটারমার্কটাকে ক্লিক করে এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে হচ্ছে আমাদের যেটা করতে হবে, মূল ভিডিওর সাউন্ডটাকে অ্যাড করে দিতে। তো আমি এই ভিডিওটা আগে এক্সপোর্ট করছিলাম। ওকে, এখানে অন্য একটা ফটো ইউজ করেছি পরবর্তী ভিডিওতে, এর আগের একটা। তো আমরা এই মিউজিকটাকে অবশ্যই ভলিউম থেকে আমরা মিউট করে নিব। দেন আমরা এখান থেকে স্টার্ট পজিশন থেকে এখান থেকে হচ্ছে অ্যাড অডিওতে ক্লিক করবো, তারপর এক্সট্রাক্টেডে, তারপর এখান থেকে মিউজিকটিকে সিলেক্ট করে এখান থেকে ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করবো। এরপর ইন্ডিকে থাকা ওয়াটারমার্ক অবশ্যই আমি যেহেতু আগে রিমুভ করেছি, আপনারা মনে করে রিমুভ করে নেবেন। তারপর ভিডিওটিকে আপনি চাইলে প্লে করে দেখতে পারেন। রিয়েলিটি আমরা সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু ভিডিও রেজলিউশনে খাতার আসতে থেকে জাস্ট এক্সপোর্ট অপশনে ক্লিক করে আমাদের ভিডিও কিন্তু লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো এই ধরনের ভিডিওগুলো খুব সহজে মেকিং করতে পারেন। আর যদি কোনো সমস্যা থেকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।